আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা? আপনার প্রেমিকা মারিয়া আক্তার ঝর্ণা। দর্শক শ্রোতা, মেয়েটা দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ। 18-19 বছর বয়স, বেশি হয় নাই। আপনি কিভাবে পারলেন যাকে এতটা ভালোবাসেন তাকে আপনার বাসার মধ্যে যে অ্যাটাচ বাথরুম আছে সেই বাথরুমের ওখানে নিয়ে 7 দিন আপনি রেখে দিলেন? তখন একবারও মনে হইল না, ইস, এই মেয়েটার সাথে কত না ফোনে কথা বলেছি, কলিজা জান, কত না কিছু বলেছি, 7 দিনে একবারও মনে পড়লো না? তার কাছে গেলেন না, আর তার সাথে কথা বলার প্রয়োজন বোধ মনে করলেন না? ওই বাথরুমেই পড়ে থাকলো মেয়েটা। দর্শক শ্রোতা, বর্তমানে সমাজ ব্যবস্থায় দেখেন, ছেলেরা একটু উদার মনের প্রকৃতির হয়ে থাকে ভাই। কেমন টাইপের হয়ে থাকে? যেমন একটা মেয়ে আপনার সাথে চিট করবে, আপনার কিচ্ছু বলার থাকবে না। একটা মেয়ে আপনার সাথে সম্পর্ক রাখবে না, এ তো আপনার কিছু বলার নাই, আপনি কি মামলা করবেন নাকি? একটা মেয়েকে আপনি গিফট দিবেন, দামি দামি গিফট দিবেন, পরবর্তীতে ফেরতও নিতে পারবেন না। আপনার মনটা নিয়ে বিভিন্ন রকম ভাবে সে খেলাধুলা করবে, শেষমেশ আপনার সাথে অনেকদিন সম্পর্ক সে রাখতে পারে তার ইচ্ছা হইলে, এবং পরবর্তীতে তার যদি ইচ্ছা না হয় আপনার সাথে বিয়ে করবে না। আসলে এই যে একটা অনিশ্চয়তার ব্যাপার, লাভ কি আসলে? এই যে অনিশ্চয়তার একটা পথ ছেলেরা কেন বেছে নেয়? সরাসরি বিয়ে করলেই পারে, কেন এই প্রেমের পথ বেছে নেয়? কারণ এখানে যদি ভাই মেয়েটার সাথে কিছু করতে পারে তাহলে সে জিতে গেল। আর অনেক ব্যাপার, এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য ছেলেদের, এটা আমাদের মানতেই হবে। তো দর্শক শ্রোতা, এখানে বাংলাদেশে একটা ব্যাপার আছে যেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। গাজীপুর সদরের ঘটনা। মেয়েটার নাম কি বললাম? মারিয়া আক্তার ঝর্ণা। এবং যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ছেলেটার নাম হচ্ছে মিরাজ। দুইজন সমবয়সী বলতে পারেন, 19 বছর বয়স। এই ছেলেটা এবং এই মেয়েটা দুজনকে প্রচুর পরিমাণে ভালোবাসতো, খুব ভালোবাসতো। বেশ কয়েক বছর যাবত তাদের রিলেশন চলে আসছিল। তো মেয়েটা হঠাৎ করেই ভাই মানে এই ছেলেটা কি করেছে জানেন না? মানে আমি বর্ণনা দিতে গিয়ে জাস্ট ভাবতেছি কি বলবো, কিভাবে আপনাদেরকে বুঝাবো। ছেলেটা হঠাৎ করেই একটি থানার আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। পুলিশ সন্দেহ করলো যে দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। ছেলেটা থানার আশেপাশে কেন ঘোরাঘুরি করতেছে? প্রায় সময় আসতেছে থানার সামনে ঘোরাঘুরি করতেছে সে। পুলিশ তাকে প্রথমে ধরে নিয়ে আসলো। পুলিশ জিজ্ঞাসা করলো যে তুমি এখানে ঘোরাঘুরি করতেছো কেন, কি সমস্যা তোমার, তুমি বলো। ছেলেটা বলল যে আমি অনেক অনুতপ্ত। কেন অনুতপ্ত তুমি? কি করেছো তুমি? আমি 7 দিন যাবৎ ঘুমাইতে পারতাছি না, আমার অবস্থা ভালো না, আপনারা আমার সাথে চলেন। আমি আমার প্রেমিকাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। জাস্ট ভাবেন। তখন পুলিশ ওই ছেলেটাকে নিয়ে তার বাসায় চলে যায়। দেখে যে ছেলেটার বাসার যে রুমটা আছে, রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, সেই বাথরুমে ওই মেয়েটাকে ঢেকে রাখা হয়েছে। এবং আমরা রান্নার কাজে যে ব্যবহার করি বিভিন্ন কিছু পেঁয়াজ রসুন কাটার জন্য, বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? তো দর্শক শ্রোতা, সেইটা দিয়া মেয়েটারে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং একটি কাপড় দিয়ে বাথরুমে ঢেকে রেখেছে। দীর্ঘ 7 দিন যাবত গন্ধ বের হয়ে গেছে এবং ছেলেটা মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে এবং সে নিজেকে দোষী ভেবে, বা সে তো দোষটা করেছে, সে অনুতপ্ত ফিল করে সে চিন্তা করেছে যে আত্মসমর্পণ করব। এটা আত্মসমর্পণও বলতে পারেন, বা পুলিশ একটু যাচাই বাছাই করেছে সেটাও বলতে পারেন। তো এখন পুরো ঘটনায় আপনারা বলতে পারেন যে কি জন্য ছেলেটা এই মেয়েটার সাথে এমন ঘটনা ঘটাইলো। ভাই, ওই যে আমি ভিডিও শুরুতে কিছু বর্ণনা দিয়েছি, ছেলেটার কিছু অভিযোগ আছে, বিভিন্ন পত্রিকা বিশ্লেষণ করে দেখা যায়। ছেলেটা বলতেছিল যে তাদের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা ছিল। মেয়েটা হঠাৎ করে অন্য কলেজে ভর্তি হয় এবং ছেলেটা জানতে পারে যে এই মেয়েটা আরও কিছু ছেলের সাথে সম্পর্ক তার বিদ্যমান। হঠাৎ করেই ঝর্ণারে জিজ্ঞাসা করেছে যে তুমি এত ছেলের সাথে সম্পর্ক করতেছো, বা এই ছেলে তোমার সাথে কি হয় ওই হয়, এটা নিয়ে তাদের ঝগড়া ঝামেলা তৈরি হয়। এখানে আরও কিছু বিষয় এখানে ভেসে এসেছে যেটার সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হয় নাই। যে মেয়েটার কিছু আপত্তিকর ছবি, আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গেছে, যেটা সম্পর্কে ওই ছেলেটাই মেয়েকে জিজ্ঞাসা করেছে যে কেন এই ধোঁকা। মেয়েটা সঠিক জবাব দেয় না, এই ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। মেয়েটাকে হঠাৎ করেই কোনো না কোনোভাবে ফুসলিয়ে ফাসলিয়ে সে তার বাসার রুমের ভিতরে নিয়ে যায় এবং সেখানেও তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে। মেয়েটা সঠিক উত্তর দেয় নাই, বরং তিরিং বিরিং করছে। তো সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু ছেলেটা রাগান্বিত হয়ে, বয়স অল্প,
এই মেয়েটাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন আপনার রাইট নাই আপনি কোনো মেয়েকে বা কোনো মানুষকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সে আপনার সাথে ভালো করুক বা খারাপ করুক, বিশেষ করে এই প্রেম প্রীতির বিষয়ে কেউ কাউরে ছ্যাঁকা দিলে এই বিষয়ে কিন্তু মামলা হয় না। আপনাকে মানুষ বাছাই করতে শিখতে হবে, জানতে হবে। ভুল মানুষের বাছাই করলে এমন হতে পারে। তো শেষ পরিণতি, মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেল এবং ছেলেটা কি করবে? সারা জীবন জেল হাজতে থাকবে। হয়তোবা ছেলেটার এবার মানে টাকার তেমন জোর নাই, থাকতে হবে, কারণ সে অপরাধ করেছে। সচেতন হবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা, কারণ আমাদের সমাজে এরকম অনেক আছে। মেয়েরা বিশেষ করে দেখা গেল যে অনেকগুলো ছেলের সাথে একসাথে সম্পর্ক মেনটেন করে। এগুলো জানাজানি হয়ে গেলে আসলে ব্যাপারটা অন্যরকম পরিস্থিতি চলে যায়, একটা বড় প্রমাণ। আবার অনেক ছেলেও এমন করে, যখন ছেলেগুলো আবার ধোকা খাচ্ছে মেয়েদের কাছ থেকে, সেও এমন হয়ে যাচ্ছে যে হ্যাঁ 3-4টা মেয়ের সাথে রিলেশন করব, আমিও ধোকা দেব। মন বলতে কিছু থাকে না। ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে করি, দেখবেন যে প্রচুর ভালোবাসা। হঠাৎ করে একজনের সাথে সম্পর্কে আবদ্ধ হইলেন, একজন আরেকজনের প্রতি প্রচুর আকর্ষণ থাকবে, তখন মাথার উপর দেওয়া যাবে। আমি জানি যা ঘটার সেটা ঘটবে।